ব্যাংক থেকে স্বর্ণ উধাওয়ের বিষয়ে সবশেষ খবর জানাতে চট্টগ্রামের ইসলামী ব্যাংক চকবাজার শাখা থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, বিষয়টির সুরাহায় কোনো অগ্রগতি হয়েছে কিনা এবং অভিযোগ করা পরিবার আদালতে মামলা করার কথা বলছে, সে বিষয়ে কি জানা গিয়েছে? শম্পা, ইসলামী ব্যাংক চকবাজার শাখার লকার থেকে স্বর্ণ উধাও হওয়ার যে অভিযোগ, সেই অভিযোগের আজকে 4 দিন পার হয়েছে। এখনও পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষ সেই অভিযোগের কোনো ধরনের সুরাহা দিতে পারেনি এবং আমরা একটু আগেও অভিযোগকারীর সাথে কথা বলেছি। তারা বলছেন যে গেল 29 মে বুধবার দুপুর নাগাদ তিনি তার লকারে রাখা স্বর্ণগুলো দেখার জন্য আসছিলেন এবং ব্যাংকের যে সাইন করা ব্যক্তি আছে তাকে সাথে নিয়ে তিনি লকারে ভিতরে প্রবেশ করেছেন এবং লকারে ভিতরে প্রবেশ করার পরে ওই অ্যাসাইন ব্যক্তিরা তাকে বলছিল যে আপনার লকারটি খোলা। তো এমন অবস্থায় তিনি অনেকটা বিস্ময় প্রকাশ করেন, কারণ লকারের যে চাবিটি একটি মাত্র চাবি থাকে, সেই চাবিটি ওই গ্রাহকের কাছে ছিল। তাহলে কিভাবে লকারটা খোলা হয়েছে সেটি নিয়ে গ্রাহক বেশ বিস্ময় প্রকাশ করেছেন এবং তিনি অভিযোগ করেছেন ব্যাংকের কর্মচারীরাই মূলত এই ঘটনাটি ঘটিয়েছে। মূলত তিনি এই লকারে 160 ভরি স্বর্ণ রেখেছিলেন এবং সেই 160 ভরি থেকে প্রায় 150 ভরির কাছাকাছি স্বর্ণ উধাও হয়েছে। তিনি এই অভিযোগটি করেছেন, যার বাজার মূল্য বর্তমানে প্রায় 1,74 লাখ টাকার কাছাকাছি। এদিকে ব্যাংক কর্তৃপক্ষ, যিনি ব্যাংকের শাখা প্রধান আছেন, তার সাথে কথা বলেছে। তিনি বলছেন গ্রাহক যে অভিযোগটি করেছেন ব্যাংকের কর্মকর্তারা এই স্বর্ণগুলো সরিয়েছে, এটি পুরোটাই ভিত্তিহীন, কারণ লকারের চাবিটি কেবলমাত্র ওই গ্রাহকের কাছে ছিল। তবে অন্য কোনো বিষয় আছে কিনা সেটি তদন্ত করে আসলে জানা যাবে এবং ব্যাংক কর্তৃপক্ষ তারা তদন্ত কমিটি গঠন করেছে। আগামী 7 দিনের মধ্যেই একটি ফলাফল পাবেন এমনটি তারা আশা করছেন, যদিও 4 দিন পার হয়েছে। এদিকে ভুক্তভোগী অভিযোগকারী যিনি, তিনি থানায় গিয়ে অভিযোগও করেছেন, কিন্তু থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলেছেন যে যেহেতু স্বর্ণ উধাও হয়েছে এটি অনেকটা ক্লিয়ার, সেই ক্ষেত্রে এখানে মামলাই করতে হবে, যার কারণে তারা থানায় মামলা না করে আগামীকাল অর্থাৎ সোমবার কোর্টে গিয়ে মামলা করবেন এমনটি জানিয়েছেন এখানকার যিনি অভিযোগকারী তিনি। আপনার মাধ্যমে বলে রাখি যে ইসলামী ব্যাংকে আমরা যতটুকু জানি 2021 সালের লক্ষ্মীপুরের রায়পুর যে একটি শাখা, সেখানেও কিন্তু এই ধরনের লকার থেকে স্বর্ণ চুরির অভিযোগ, স্বর্ণ উধাওয়ের অভিযোগ করেছিল, সেখানেও কিন্তু মামলা হয়েছিল। তো সব কিছু মিলিয়ে আসলে বলা যায় যে ব্যাংক একটি নিরাপত্তার জায়গা। মানুষ বাসা বাড়িতে তাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ স্বর্ণালংকার, কাগজ, টাকা পয়সা কে রাখা ক্ষেত্রে নিরাপত্তা বোধ করে না বলেই মূলত ব্যাংকে এসে রাখে। কিন্তু ব্যাংকে যদি এরকম টাকা কিংবা স্বর্ণ উধাও হয়ে যায় সেটিকে তারা স্বাভাবিকভাবে দেখছেন না এবং এই যে লকারে স্বর্ণ রাখার যে নীতিমালা সেটিরও পরিবর্তন চান এখানকার যারা গ্রাহক আছেন, যারা আসছেন, তারা এই কথাগুলো আমাদেরকে বলেছেন। তো সব কিছু মিলিয়েই ছিল আমার কাছে চট্টগ্রামের ইসলামী ব্যাংক চকবাজার শাখা থেকে স্বর্ণ উধাও হওয়ার যে ঘটনা তার সবশেষ সম্পাদ। চট্টগ্রামের একটি ব্যাংকের লকার থেকে 150 ভরি স্বর্ণ উধাওয়ের অভিযোগ উঠাচ্ছে, সেই খবর জানাচ্ছিলেন কাজী মাহফুজ। এবার অন্য প্রসঙ্গ।